সত্যি সেদিন হয়তো এই কথাটা শোনার জন্য প্রস্তুত ছিলাম না, তবে আমি কিন্তু আপনাকে ভুল বুঝিনি স্যার। আমার একটু সময়ের দরকার ছিল, শুধু একটু সময় নিয়েছিলাম। দেখো অপর্ণা, এই রাজনন্দিনীর কথা বলতে আমার এতটা সময় লেগেছে, তবে এটাও সত্যি যে আমি আমার অতীত থেকে এখনো বেরোতে পারিনি। মনে হয় না কোনোদিনও পারবো। আপনি আমায় ভালোবাসেন না স্যার? দেখো অপর্ণা, আমি তোমার আর্য স্যারই ঠিক আছি, জানো, এতে আমরা দুজনেই ভালো থাকবো, এটা আমি রিয়েলাইজ করেছি। আমি তাহলে এতদিন সবটা ভুল বুঝেছি। না, আমি হয়তো নিজেকে বুঝতে ভুল করেছি। রাজনন্দিনীকে এই কথাটা বলতে আমার অনেক সময় লেগেছে, কিন্তু বলার পর রিয়েলাইজ করেছি যে আমার পক্ষে হয়তো নতুন করে আর কিছুই শুরু করা সম্ভব নয়। বুঝতে পারেননি, নিজেকে বুঝিয়েছেন আপনি, এইভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন। আসলে ভবিষ্যতে তোমাকে যাতে কষ্ট পেতে না হয়, তাই জন্যই এতগুলো কথা বলা। আমি প্রস্তুত, সব সব কষ্ট সহ্য করার জন্য আমি প্রস্তুত। আপনার জন্য আমি সবকিছু সহ্য। কিন্তু আমি যে তৈরি নই। তুমি তো ভবিতব্যের কথা বলো, তাই না? এতদিন ধরে যে কথাটা তুমি শুনতে চেয়েছিলে, এই ভবিতব্যের কারণেই হাজারো বার চেষ্টা করে আমি বলতে পারিনি। আপনি মন থেকে বলছেন এই কথাগুলো, আপনার মনের কথা। আরে আমি কি এইসব কথা বানি বানি বলবো নাকি? বলা যায় নাকি বানি বানি এসব কথা? নিজের মনের সঙ্গে আপোষ করছেন। দেখো অবন, আমি একটা কথা বলি, তুমি এইসবের মধ্যে আর জড়িও না। তোমার ব্রাইট ফিউচার আছে, তুমি স্পেশাল ট্যালেন্ট, তোমার অনেক স্বপ্ন রয়েছে, তুমি অনেক উন্নতি করবে, এটা আমি বিশ্বাস করি। তুমি এইসব বাদ দাও,